হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। আজকে আমরা ক্লাস করব জ্যামিতির একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হলো সুষম বহুভুজ কাকে বলে, অর্থাৎ রেগুলার পলিগন কাকে বলে। এই ক্লাসটি মূলত 6 থেকে ক্লাস 10 এ তোমরা যারা এখন পড়ছো জ্যামিতির এই বিষয়টা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের বিভিন্ন সময় এর উপর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখবে আসবে। ফলে আজকের ক্লাসটি তোমরা একটু মন দিয়ে দেখো, কোথাও স্কিপ না করে। সুষম বহুভুজ অর্থাৎ রেগুলার পলিগনের যে বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে সেইগুলোই আমি তুলে ধরবো, এবং কয়েকটা ফর্মুলা সহ যে সমস্ত বিষয়গুলো আছে, বেসিক বিষয়গুলো, যাতে তোমরা কিনা সমস্ত অঙ্কগুলো তোমরা এই সুষম বহুভুজ সম্পর্কে আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। চলে আসছি আমরা বোর্ডে, দেখে নাও সুষম বহুভুজ কাকে বলে। আজকের ক্লাসে দেখো আমি এঁকেছি একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ এঁকেছি, একটা চতুর্ভুজ এবং একটি পঞ্চভুজ। এছাড়া আমরা আরো আঁকতে পারবো ষড়ভুজ, সপ্তভুজ। এভাবে আমরা সুষম বহুভুজ অনেকগুলোই আমরা আঁকতে পারবো, অনেক রকমের। কিন্তু আমি এখানে এঁকেছি ত্রিভুজ, চতুর্ভুজ এবং পঞ্চভুজ। এই তিনটেকে কি আমরা সুষম বহুভুজ বলবো? এরা সকলেই, অর্থাৎ এই তিনটি যে চিত্র, জ্যামিতিক চিত্র ড্র করা হয়েছে, এরা প্রত্যেকেই একটি সুষম বহুভুজ। এখন এখন বহুভুজ বলতে কি বোঝায়? তিন বা তার বেশি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বহুভুজ বলা হয়। এখানে ত্রিভুজ, তার মানে ত্রিভুজটা বহুভুজের মধ্যেই পড়ছে এবং সর্বনিম্ন বাহু সংখ্যা এর। তারপর আসছে চতুর্ভুজ এবং পঞ্চভুজ। আমরা এই তিনটেকেই বলছি বহুভুজ। এবং সুষম কেন বলবো? সুষম বলার পেছনে আমাদের মূল যে কারণটি হলো, এখানে যে আমি তিনটে সাইড এঁকেছি, তিনটে সাইড অর্থাৎ এ বি, বিসি এবং এসি, তিনটে সাইডই সমান আছে, অর্থাৎ এ বি, বিসি এবং সি এ, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে আমরা যে চারটে বাহু এঁকেছি, এটা চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ এটা একটি বর্গক্ষেত্র, চতুর্ভুজ এবং বর্গক্ষেত্র, অর্থাৎ চতুর্ভুজ তো অবশ্যই বর্গক্ষেত্র। এবার এই যে পঞ্চভুজটা দেখতে পাচ্ছ, এই পঞ্চভুজেরও এই যে পাঁচটি সাইড আছে, প্রত্যেকটি বাহু এদের সমান। অর্থাৎ প্রত্যেকটি বাহুকে যদি আমরা এক্স একক ধরি, দৈর্ঘ্য এক্স একক, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এক্স একক। এক্ষেত্রে ধরে নিতে পারো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে আমরা এটা পাচ্ছি যে এই বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আছে, এবং আরেকটি বিষয়, প্রত্যেকটি কোণও এদের সমান হয়। অর্থাৎ এই যে ভেতরে অন্তস্থ কোণগুলো আছে, এদের প্রত্যেকটি কোণ সমান। আর এখানে দেখো পাঁচটি কোণ হয়েছে, এই পাঁচটি কোণের মানই হলো সমান। অর্থাৎ এই যে আমরা জ্যামিতিক ফিগারগুলো আমরা এঁকেছি, এদের বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের প্রত্যেকটি কোণের মানও সমান। যদি হয় তাহলে তাকে আমরা বলছি সুষম বহুভুজ, অর্থাৎ রেগুলার পলিগন। তাহলে ত্রিভুজ হচ্ছে সর্বনিম্ন সুষম বহুভুজ, অবশ্যই সমবাহু ত্রিভুজ। তারপরে আমরা পেলাম চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র, তারপরে পঞ্চভুজ পেলাম। তাহলে সুষম বহুভুজের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? অর্থাৎ যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মানও সমান, তাকেই আমরা বলবো সুষম বহুভুজ। সংজ্ঞাটাকে আমরা একবার দেখে নিই। সুষম বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান, সেই বহুভুজকেই সুষম বহুভুজ বলা হয়। এবার আমরা দেখে নেব সুষম বহুভুজ ক প্রকার ও কি কি। এখানে সুষম বহুভুজকে আমি দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ সুষম বহুভুজ দু প্রকারের। একটি ভাগ হলো সুষম উত্তল, সুষম উত্তল বহুভুজ, আর অপরটি হলো সুষম তারকা। তারকা অর্থাৎ তারার মতো দেখাবে, তারকা বহুভুজ।
অর্থাৎ সুষম বহুভুজ আমরা দু প্রকারের দেখতে পাবো। একটা হচ্ছে সুষম উত্তল বহুভুজ, আর একটা হচ্ছে সুষম তারকা বহুভুজ, অর্থাৎ তারার মতো যে স্টারটা আমরা দেখি তারা, ওটা একটা সুষম বহুভুজের উদাহরণ। আর এখানে আমরা উত্তল বহুভুজ বলতে কি বুঝি? উত্তল বহুভুজের বাহু সংখ্যা যদি আমরা ক্রমশ বাড়াতে থাকি, তাহলে দেখা যায় উত্তল বহুভুজ একটি বৃত্তের আকার নেয়। আর তারকাকার বহুভুজটা আমরা যেটা বললাম, এটা স্টার অর্থাৎ তারার মতো। আমি কিছু উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি সুষম বহুভুজের। এক্সাম্পল হিসেবে দেখে নাও, এখানে আমি একটি ষড়ভুজ এঁকেছি, 6টা বাহু বিশিষ্ট। এই ষড়ভুজটি দেখো অনেকটা বৃত্তের শেপটা নিয়েছে। এরপরে যদি আমরা এটাকে আরো আস্তে আস্তে এর বাহু সংখ্যা বাড়াতে থাকি, তাহলে এটা বৃত্তের রূপ নেয়। কিন্তু এখানে দেখো যে আমরা সুষম তারকা বহুভুজ এঁকেছি, এটা একটা তারার মতোই হয়েছে। কিন্তু এই উত্তল বহুভুজ এবং তারকা বহুভুজের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এদের বাহুগুলো দেখো একে অপরের সঙ্গে ক্রস করছে, কিন্তু এই উত্তল বহুভুজের ক্ষেত্রে কোনো বাহুগুলো ক্রস করছে না। এরকম আমরা আরো কিছু এক্সাম্পল আমরা তোমাদেরকে দেখাতে পারি। সুষম উত্তল বহুভুজ, প্রথমটি দেখো হেপ্টাগন, দ্বিতীয়টি অক্টাগন, নোনাগন এবং তারপরে ডেকাগন এবং এস্টার পলিগন। তাহলে বন্ধুরা, আজকে এখানেই রাখছি। তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।